ভোরের আলো ফোটার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানী খিলক্ষেত বিমানবন্দরে অবস্থান নেন। পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে বাজাতে জাতীয় ও দলের পতাকা নিয়ে উপস্থিত হন সড়কে। কেউ কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন। বিমানবন্দর থেকে গাড়ি বহরে গুলশানে বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের গাড়ি দেখা মাত্রই স্লোগান ও ফুল ছিটিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা। নেতারা বলেন, উন্নত চিকিৎসা শেষ করে চেয়ারপারসনের দেশে ফেরা মানে ঈদের চেয়ে বেশি আনন্দে। তাকে মুক্ত করে, তাকে সুস্থ করে আজকে দেশে ফিরে নিয়ে আসছে। দেশের মানুষ খুশি, বিএনপি খুশি। দুই ঈদে যেই ধরনের আনন্দ ফুর্তি করে থাকি, আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঠিক ঈদের আনন্দ অনুভব করছি। যে 16 বছর বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন এবং গুম শিকার করেছেন, তার থেকে বাংলাদেশের সুন্দর জাতি হিসেবে উপহার দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মাঠে কাজ করবে বলে জানান নেতাকর্মীরা। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে দলের 31 দফা রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নই যথেষ্ট। আমরা চাচ্ছি যে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন। আমরা আশাবাদী ম্যাডামের মেসেজ আমাদের দলকে আগামীতে অনেকটা সফলতা বয়ে আনবে। কোন ষড়যন্ত্রই তারেক রহমানের নেতৃত্বের সামনে, এদেশের কোটি কোটি বিএনপির সমর্থকের সামনে কেউ টিকে থাকতে পারবে না। বিএনপি আবার ক্ষমতায় হবে এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো একটা দায়িত্বে ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখব। দীর্ঘ চিকিৎসার পর তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা, এমনটি মনে করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।